এই দেখেন আপা, কত সুন্দর মাছ। ছোট লোকের বাচ্চা। ম্যাম সাহেব, আপনি আমার লাথি দিলেন। তোকে লাথি দিব না তো কি করব? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার এই দামি ফ্লোরের মধ্যে এই মাছগুলো ঢেলেছিস? ম্যাম সাহেব, আমি তো সবারই এমনি ঢেলে ঢেলে মাছ দেখাই, কই কেউ তো কখনো কিছু কয় নাই। এই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস এই এক একটা টাইলসের দাম তোর এক এক মাসের সংসারের খরচের চেয়েও বেশি? ম্যাম সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। গরিব মানুষ তো, আমরা তো মাটির ঘরে থাকি, এইসব কি টাইলস না কি কয় এগুলোর দাম আমি জানি না। আবার আপনি মাফ কইরা দেন। তোদের মতো ছোট লোকের বাচ্চাদের এই একটা বদ অভ্যাস, তোরা ভুল করার সময় ভুল করবি, পরে আবার এইভাবে নাকে কান্না করবি। যত সব। ম্যাম সাহেব গো, আপনি যাই কর না কর, আপনিও মানুষ আমিও মানুষ, আমার শরীরে রক্ত মাংস আছে, আমরাও কিন্তু ব্যথা পাই। আপনি আমার লাঠিটা না দিলেও পারতেন, আপনি আমার কইতেন ফ্লোর নষ্ট হয়ে যাইব, আমি যেন মাছ না ঢালি, কিন্তু আপনি আমার গায়ে ঠাস করে লাঠি মেরা দিলেন। তোকে তো খালি একটা লাথি মেরেছি, আর তো কিছু বলিনি এখনো। তোর কাছে কি করতে ইচ্ছে করছে আমার তুই নিজেও জানিস না। আমার পাশে আর অন্যদের পাশে এই কি হয়েছে? বাসা এরকম চিল্লাচিল্লি করছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? দেখো না ঘরের অবস্থা কি করেছে। কি হয়েছে মানে এসব কি করে হলো? কি করে হবে আর? এই ছোট লোকের বাচ্চাকে না আমি দেখেছিলাম যে মাছ নিব, তাহলে ভেতরে আসো, ভেতরে দেখবো। সে এসে আমার পুরো ফ্লোরের মধ্যে মাছ ছিটিয়ে ফেলেছে। এই ফকির বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার বাসার মধ্যে এসে টাইলসের মধ্যে মাছ দেখাচ্ছিস? তোর কি মনে হয় এটাকে রাস্তাঘাট না বাজার? সাহেব, আমি বুঝতে পারিনি সাহেব, আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম আমার লাথি মারছে সাহেব। সাহেব আপনি আমার মারেন না, আমি আমি সব পরিষ্কার করে দিব সাহেব। তোদের মতো গরিবদের না একটাই সমস্যা, তোরা ভুল করবি আর তারপর কিছু বললে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি পেটের দায় করছি, আমি ইচ্ছে করে করি নাই, এসব ঢং না একদম চলবে না। না সাহেব, আমি বুঝতে পারি না সাহেব, আমি আমি পরিষ্কার করে দিতেছি, আবার আপনি মাফ করে দেন। কিছু বলে মাফ করে দেন। খুব ভালো করছেন, খুব ভালো করছেন, আপনার তো বড় মানুষ, কোটি কোটি টাকা আপনাকে, আপনি কত পেটের খিদা নাই যে মানুষের দ্বারে দ্বারে যাইবেন? আমাকে পেটে খিদে আছে, অল্প অল্প মাছ নিয়ে মানুষের ধরছে ধরছে যাই বেসার লাইগা। আজকে মাছ বেচতে আইসি দেখা ম্যাম সাহেব আমার লাথি মারলো, আর আপনি আপনি আমার থাপ্পড় মারলেন। মামুনি, তুমি তুমি এখানে তুমি এখানে কেমনে? মামুনি, তুমি এই লোকটাকে কেন ধরেছো? সর, ছি ছি ছি, কি পরিমাণে নোংরা। তুমি মামামের কাছে চলে আসো, আসো এখানে। আবার এদিকে আসো। এই ফকিরের বাচ্চা, কি করছিস বলতো? আমার মেয়ে তুই কি খাওয়াইছিস যে আমার মেয়েকে তো জড়ায় ধরে রাখছে? সত্যি করে বল, বড় লোকের মেয়ে দেখলেই পাঠানোর ধান্দা না? এই বাচ্চা মেয়েটা ছাড় দাস তাই তুই? নিশ্চয়ই আমার মেয়েকে কোনো রকম জাদুটনা করেছে। মা, মামামের কাছে চলে আসো মা। না সাহেব, আপনার কি মনে আছে কিছুদিন আগে স্কুল থেকে আসার সময় রিক্সা অ্যাক্সিডেন্ট করছিল? আপনার মেয়ের কিন্তু দৌড়ে হাসপাতালে আমি এনেছিলাম। আপনার মেয়ে ওদিন হাসপাতালে না নিয়ে গেলে হয়তো বাঁচানো সম্ভব ছিল না। আপনি জানেন কিনা জানি না, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা আমারে মনে রাখছে। আমার জীবনের সবচেয়ে পাওয়া আমি পাইছি। আপনারা মারেন কাটেন যাই করেন, এই বাচ্চাটা আমার যে সম্মানটা দিছে না, এটা আমার জন্য অনেক কিছু সাহেব। এর চেয়ে বেশি দাম আমি চাই না। আমি আমি সব কিছু ভুলে গেছি। আমি আমি সত্যি কথা কই, আজকে ও কেন জড়াই ধরছে জানেন? ওর শরীরে যেমন আপনার রক্ত আছে, ম্যাম সাহেবের রক্ত আছে, ওর শরীরে কিন্তু আমারও রক্ত আছে। ওই দিন অ্যাক্সিডেন্টের পরে ওর রক্ত লাগছিল, আমার রক্তের সাথে মিলা গেছিল। ডাক্তার সাহেব কইলো তখন রক্ত দিতে পারলেই ও বাইসে যাইব। আমি আমার শরীর থেকে ওরে রক্ত দিছিলাম, আজকে ও রক্তের ঋণ শোধ করছে। আমার কোনো দুঃখ নাই, আমি চলে যাই। মাগো তুমি তাহলে থাকো, আমি যাই। দাঁড়ান, তার মানে সেদিন আপনি আমার মেয়েকে রক্ত দিয়েছিলেন? হ ম্যাম সাহেব, সেদিনই মাসুম বাচ্চাটারে আমি রক্ত দিচ্ছিলাম, আমি হাসপাতালে নিয়ে গেছিলাম। তাহলে রক্ত দেওয়ার পর চলে গিয়েছিলেন কেন? জানেন আপনাকে আমরা কত খুঁজেছি। আমার যে পেটে দেয় দৌড়াদৌড়ি করার লাগে, অল্প অল্প মাছ ধরি, সেটা বাড়ি বাড়ি যেয়ে বেশি, তাই আমি চলে গেছিলাম। কিন্তু আমার মামুনি আমার ঠিকই চিনে রাখছে, আমারে ভুলে নাই। আসলে ভাই আমরা বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে।
হঠাৎ করে আপনি ঘরে এসে এইভাবে মাছগুলো ঢেলে দিয়েছেন। আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক কিছু আপনাকে বলে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। ভাই ও ঠিকই বলেছে, আমিও হুট করে এসে কোনো কিছু বুঝতে না পেরে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি মনে কোনো কষ্ট রাখবেন না। আর আপনি তো এতক্ষণ বললেই পারতেন যে আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন, তাহলে হয়তো আমরা এই কাজটা করতাম না আপনার সাথে। দেখেন ভাই সাহেব, আজকে আপনার মেয়েরে আমি জীবন ফিরাই দিছি বইলা আমার কাছে ক্ষমা চেতেছেন। আজকে আমার জায়গায় অন্য কেউ হইতে পারতো। একটা কথা কি জানেন, আমরা সবাই মানুষ, মানুষের মানুষ বলে মনে করেন। একটা মানুষের গায়ে হাত তোলার আগে একবার চিন্তা করেন, সে মানুষটা ব্যথা পায়, তারও শরীরে রক্ত মাংস আছে। আর গুণীজনরা কইছে শোনেন নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের কোনোদিন অবহেলা করেন না সাহেব। মানুষের মনে আঘাত দিলে ওই আঘাত একদিন একদিন ফিরে আপনার কাছে আইব। মা যাও, তোমার আব্বা আম্মার কাছে যাও, আমি যাই। আরে ভাই, আপনার মাছের দাম তো নিয়ে যান। না ভাই, আপনার মাই আমার যে সম্মান দিছে, আমি মাছগুলা ওরে দিয়া গেলাম, ওরে খাওয়াই।